শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সত্যিকারের একজন রোল মডেল ছিলেন। অনেক স্মৃতি তার সাথে আছে। তার সাথে প্রথম দেখা পাকিস্তান মিলিটারি একাডেমিতে খেলার মাঠে আমাদের দুটি দলের খেলা হচ্ছিল। তিনি হুইসেল বাজিয়ে ডাকলেন, আমি এক দলের অধিনায়ক ছিলাম। তখন তার সাথে তিনি বললেন, ইংরেজিতে বললেন যে আমার নাম জিয়া, আমার যে একটি ব্যাটালিয়ন আছে খুব ভালো ফুটবল টিম। এবং পরবর্তীকালে তিনি আমাকে অন্য একটি কোর্সের পাস আউটের সময় বললেন যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাঙালিদের ভবিষ্যৎ, বাঙালিদের গর্ব, তুমি এখান থেকে পাস আউট করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেবেন। আমি তার কথা মেনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে গিয়েছি এবং অত্যন্ত ভাগ্যবান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন সৈনিক হিসাবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। তিনি অত্যন্ত ক্রীড়ামন্ত্রী ছিলেন, আমিও এক সময় খেলা পাগল ছিলেন। তিনি সেনাবাহিনীর প্রধান যখন ছিলেন তখনও তার সাথে ফুটবল খেলেছি। তিনি বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন মিলিটারি একাডেমিতে। সর্বগুণে গুণান্বিত একজন ব্যক্তি। তবে বাংলাদেশের মানুষ সবচেয়ে তাকে সম্মান করে তার দেশপ্রেম এবং তার সততার জন্য। আমি পানি সম্পদ মন্ত্রী ছিলাম। ভারত যখন একতরফাভাবে গঙ্গা নদীর পানি প্রবাহকে বন্ধ করে দেয়, তিনি সরাসরি জাতিসংঘে গিয়েছেন। তিনি কোনো ধারাই বানাই করেন নাই, তাদের কাছে দেন দরবার করেন নাই, সোজা বিশ্ববাসীর কাছে আবেদন জানিয়েছেন যে আমাদের ন্যায্য অধিকার আমরা চাই, পানির ন্যায্য চাই। তার এই দৃঢ়তার ফলে তৎকালীন ভারত সরকার একটি পানি চুক্তি করতে বাধ্য হয়েছে। একটি মাত্র চুক্তি যেখানে গ্যারান্টি ক্লজ ছিল, অর্থাৎ ফারাক্কা পয়েন্টে বাংলাদেশ কত পানি পাবে তার নিশ্চয়তা ছিল। বাংলাদেশে সেখানে অ্যাভেলেবেল পানি 60 ভাগ ছিল বাংলাদেশের শেয়ার, 40 ভাগ ছিল ভারতের শেয়ার। এবং বাংলাদেশের শেয়ারটা তিনি যে দিতে বাধ্য একটি চুক্তির মধ্যে ছিলেন, এটাকেই বলা হয় গ্যারান্টি ক্লোজ। তালপট্টিতে যখন একটি দ্বীপ ভেসে ওঠে তখন অনেক এইসব বুদ্ধিজীবীদের মুখে কোনো কথাবার্তা ছিল না, কিন্তু তিনি একজন সাহসী রাষ্ট্রনায়ক হিসাবে তিনি নৌবাহিনীকে বলেছিলেন যে যুদ্ধ জাহাজ ওখানে পাঠাও, আমরা প্রয়োজন হলে যুদ্ধ করে হলো আমরা আমাদের দেশের প্রত্যেকটি ইঞ্চিকে সুরক্ষিত রাখবো। যার ফলে এই অঞ্চলটি প্রতিবেশী রাষ্ট্র দখল করতে সক্ষম হয়নি। বাংলাদেশের এখন নতুন একটা কথা শোনা যায়, প্রোক্লামেশন, এবং মনে হচ্ছে যেন দেশটা এই প্রথম স্বাধীন হলো। 71 সালে এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আপনারা যারা এখানে উপস্থিত ছিলেন সেই যৌবন তরুণের দিনগুলোর কথা স্মরণ করেন। কিভাবে হাসতে হাসতে আপনারা মেশিন গানের গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন। দেশপ্রেম কি ছিল আমাদের কাছে? জীবন তো অত তুচ্ছ, জীবন মৃত্যু পায়ের বৃত্ত চিত্ত ভাবনাহীন, এটা ছিল প্রত্যেকটি মুক্তিযোদ্ধার মনের কথা। কিন্তু আমরা যুদ্ধ করেছি কেন? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমাদের কোনো মূল্য তারা দিত না, সেই জন্য আমরা এমন একটা শাসন ব্যবস্থা চেয়েছি যেখানে নিয়মিত বিরতির পর নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থা আমরা দেখতে চাই। মানবিক মর্যাদা, সাম্য, সামাজিক সুবিচার, এই লক্ষ্য ধারণ করে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এখন তার মধ্যে আসছে কি প্রোক্লামেশন, জনগণ এটা বোঝাও না। তারপর আরেকটা শুনি বহুত্ববাদ। এটা ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়তে MA পাস করছি পলিটিক্যাল সায়েন্সে, এই বহুত্ববাদ শুনলে এখনো তো বুঝে নেয় ভাই এইসব কি। জনগণ বুঝে, সোজা কথা বলেন। জনগণ একটা জিনিস বুঝে, যেসব EVM TVM বুঝি না, আমরা সরাসরি সিলমের একটা ভোট দেবো আমাদের পছন্দের ব্যক্তিকে, এবং নিরপেক্ষভাবে এই নির্বাচনে কোনো কিংস পার্টি থাকবে না। জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দিবে। সুতরাং এই গণতন্ত্রের অভাবে, সুষ্ঠু নির্বাচনের অভাবে এতগুলো বছর ধরে আমরা সাফার করেছি। এখন আর নানা ধরনের আতেল মার্কা কথাবার্তা বলে সমাজ জীবনে আর বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।